আখিরাতের ব্যাপারে এরকম কেউ হওয়া কোনোভাবে উচিত না। ঘরের ব্যাপারে খুব ফিকিরওয়ালা হবে। আর এই ঘরের দিনকে দিবে কেউ তো নাই। আপনাদের সংগঠনের সদস্য করার মতন লোক আছে পৃথিবীতে, কিন্তু দিনদার বানানোর মতন তো লোক নাই। নামাজ মাঝেই নসিব যেন হজ্জে বাইতুল্লাহ। কোরআন শেখার উদ্দেশ্য তিলাওয়াত, আর তিলাওয়াতের উদ্দেশ্য মুহাব্বতে ইলাহিয়া। আল ইসলাহ পাঠাগার কর্তৃক আয়োজিত অধ্যকার 103তম মাসিক মজলিস ও পাঠক সমাবেশ। একটি মাসের জন্য উপরোক্ত 4টি পন্থা গ্রহণ করুন। 1 মাস পর দেখা যাবে এগুলো আপনার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আল ইসলাহ পাঠাগারের মাধ্যমে আমাদের যুবকদের, তরুণদের, প্রজন্মের যে চিন্তা চেতনা তার মধ্যে যাতে সংশোধন চলে আসে। কোন ডাকে তুই সারা দিলে পড়বি না বিফাকে। আল ইসলাহ পাঠাগার। শুরুতেই আমরা যে মহান রব্বে করিম আমাদেরকে বৎসরের শ্রেষ্ঠ মাস, কোরআন অবতরণের মাস রমজানুল মোবারকের মধ্যে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে, গুনাহের পরিবেশ ত্যাগ করে সুস্থ অবস্থায় কিভাবে আল্লাহকে মেনে নেওয়া যায়, আল্লাহর আনুগত্য করা যায়, আল্লাহর রসুলের আনুগত্য করা যায় এবং আল্লাহ কর্তৃক প্রেরিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, শেষ নবীর উপর অবতীর্ণ মুসলিম উম্মার জন্য জীবন বিধান ইসলাম অনুযায়ী কিভাবে আমরা আমাদের নিজের জীবনকে পরিচালনা করতে পারি, আমাদের মাঝে বিদ্যমান থাকা দ্বীনি ইলম শিখার যে তৃষ্ণা সেটা মেটানোর, কিছুক্ষণ আল্লাহর এবং তার রসুলের স্মরণে কৃত আলোচনা বলা এবং শোনার এক মহান চিন্তা ও ফিকির নিয়ে আমাদের সকলকে সুস্থ অবস্থায় এখানে একত্রিত করেছেন। সেই মহান রব্বে করিমের নিকট দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল ইসলাহ পাঠাগার কর্তৃক আয়োজিত অধ্যকার 103তম মাসিক মজলিস ও পাঠক সমাবেশ এখনই শুরু হতে যাচ্ছে। শুরুতেই কোরআন অবতীর্ণের মাসে কোরআন তেলাওয়াত করে আমাদের হৃদয়ে কোরআনের ভালোবাসা অনেক গুণে বৃদ্ধি করে দিবেন এবং আমাদের হৃদয়কে প্রশান্ত করে দিবেন আমাদের আল ইসলাহর তরুণ পাঠক, আল ইসলাহ প্রতিবেশী ছোট ভাই মোহাম্মদ ফাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العظيم.
মাশাআল্লাহ, অত্যন্ত সাবলীলভাবে এবং সুন্দর কণ্ঠে, মধুর কণ্ঠে আমাদেরকে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনালেন আমাদের ছোট ভাই মোহাম্মদ ফাহিম। আল্লাহ তাআলা এই কোরআনের হাফেজ মুসলিমদের ঘরে ঘরে তৈরি করে দিন। প্রত্যেক মুসলিম পরিবারের শিশু যেন বেড়ে ওঠে সর্বপ্রথম শিক্ষা কোরআনে কারীমের শিক্ষা নিয়ে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে আল্লাহ তাআলার গভীর ভালোবাসা নিয়ে কবিতা আবৃত্তি করবেন আমাদের সম্মুখে আল ইসলার অত্যন্ত প্রিয়ভাজন, অত্যন্ত নিকটজন, আল ইসলার পাঠক ভাই মোহাম্মদ আশিক ইলাহি। ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ নিয়ে লেখা কুতবা আলম আরিফ বিল্লাহ রুমিয়ে জামানা হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের অপূর্ব কবিতা। কবিতার নাম নামাজ। 25শে জুলাই 2024 সকাল 6টা51 লেখা, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, ঢালকানগর, ঢাকা। দুই চরণে সিজদা করে আমি ভাগ্যবান, দুই চরণে সিজদা করে আমি ভাগ্যবান। সিজদা তোমার একলারি হক ও হে মহিয়ান। দুই চরণে সিজদা করে আমি ভাগ্যবান। সিজদা তোমার একলারি হক ও হে মহিয়ান, ও হে মহিয়ান। দাঁড়াই যখন তোমার সামনে আমি নামাজ মাঝে, যাই সাজিয়া তোমার মহান তাজাল্লিদের সাজে। দাঁড়াই যখন তোমার সামনে আমি নামাজ মাঝে, যাই সাজিয়া তোমার মহান তাজাল্লিদের সাজে। কেবেলামুখী হতেই বুকে জালোয়ায়ে কাবা, নামাজ মাঝেই নসিব যেন হজ্জে বাইতুল্লাহ। কেবেলামুখী হতেই বুকে জালোয়ায়ে কাবা, নামাজ মাঝেই নসিব যেন হজ্জে বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহ। মোতাকিফ হয় গুনাহ মুক্ত এতেকাফের মাঝে, এতেকাফে মশগুল মুমিন পুরোটা নামাজে। মোতাকিফ হয় গুনাহ মুক্ত এতেকাফের মাঝে, এতেকাফে মশগুল মুমিন পুরোটা নামাজে।
সহমিলন খাবার দাবার ত্যাগিয়া হয় রোজা প্রভুর সঙ্গে ব্যস্ত থেকে নামাজে মাঝে রোজা সহমিলন খাবার দাবার ত্যাগিয়া হয় রোজা প্রভুর সঙ্গে ব্যস্ত থেকে নামাজে মাঝে রোজা নামাজে মাঝে রোজা ভালোবাসার যাকাত তোমার প্রেমময় নামাজ ভালোবাসার যাকাত মাঝে আজ তোমার মেরাজ ভালোবাসার যাকাত তোমার প্রেমময় নামাজ ভালোবাসার যাকাত মাঝে আজ তোমার মেরাজ নামাজ খোদার জিকির এবং খোদার ভালোবাসা এই নামাজেই দোয়া দরুদ নবীর ভালোবাসা নামাজ খোদার জিকির এবং খোদার ভালোবাসা এই নামাজেই দোয়া দরুদ নবীর ভালোবাসা নবীর ভালোবাসা শ্রেষ্ঠ কিতাব এসে মনসুখ সমস্ত কিতাব শ্রেষ্ঠ কিতাব এসে মনসুখ সমস্ত কিতাব সেই কোরআনের তেলাওয়াতেই নামাজের প্রতাপ শ্রেষ্ঠ কিতাব এসে মনসুখ সমস্ত কিতাব সেই কোরআনের তেলাওয়াত এই নামাজের প্রতাপ জবাই করে নফসের খায়েশ নামাজি কোরবানি অসীম জালোয়ার নামাজ প্রভুর অসীম মেহেরবানি জবাই করে নফসের খায়েশ নামাজি কোরবানি অসীম জালোয়ার নামাজে প্রভুর অসীম মেহেরবানি অসীম মেহেরবানি অসীম জালোয়ার নামাজে প্রভুর অসীম মেহেরবানি অসীম মেহেরবানি দুই চরণে সিজদা করে আমি ভাগ্যবান
সিজদা তোমার একলারি হক ও হে মহিয়ান। সিজদা তোমার একলারি হক ও হে মহিয়ান, ও হে মহিয়ান। দুই চরণে সিজদা করে আমি ভাগ্যবান। সিজদা তোমার একলারি হক ও হে মহিয়ান, ও হে মহিয়ান, ও হে মহিয়ান। মাশাআল্লাহ, জাযাহুল্লাহু খায়রান। আল্লাহ পাক প্রতিটি মুসলিমকে নামাজি বানিয়ে দিন। ঈমানের পরে ইসলামের মূল স্তম্ভ, প্রধান স্তম্ভ হচ্ছে নামাজ। কিন্তু দেখা যায় অনেক মুসলমান রমজানের 30টা রোজা রাখলেও, জাকাত প্রদান করলেও, হজ করলেও নামাজের মধ্যে তার উদাসীনতা দেখা যায়। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আল্লাহ পাক প্রতিটি মুসলিম শিশুকে নামাজি হিসেবে বেড়ে ওঠার তৌফিক দান করুন এবং আমরা যারা অভিভাবক আছি নিজেদের অধীনে থাকা শিশুদেরকে নামাজি হিসেবে বড় করে তোলার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি বই পাঠ পর্ব। এখন আমাদের সামনে বই পাঠ করে শোনাবেন আল ইসলার পাঠক ও প্রতিবেশী মোহাম্মদ মেহরাজ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তালিম করতেছি আলোকিত রমজান বই থেকে। লিখছেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ। রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থাকার উপায়। রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থাকার 4টি উপায় রয়েছে। প্রথম, প্রয়োজন ছাড়া লোকজনের সাথে উঠা বসা না করা, অর্থাৎ একাকী অবস্থান করা। ভালো কোনো কাজে ব্যস্ত থাকা, উদাহরণ কোরআন তেলাওয়াত করা, জিকির ইত্যাদি। 3 নম্বর, রমজানে যত সম্ভব হালাল উপার্জন থেকে খাবার গ্রহণ করা। 4 নম্বর, নফসকে সবসময় গুনার ভয়াবহতা বোঝানো, তার পরিণাম সম্পর্কে সতর্ক করা। তাকে বলা যে গুনার সামান্য স্বাদ ও উপভোগের জন্য তুমি কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার ইত্যাদি থেকে বিরত থাকার টানা কষ্টকে পানি করে দিবে। 1 মাসের জন্য উপরোক্ত 4টি পন্থা গ্রহণ করুন। 1 মাস পর দেখা যাবে এগুলো আপনার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। রমজান মাসে যে আমলগুলো করছেন সারা বছর তা করতে পারছেন। তেমনিভাবে রমজানে যেভাবে গুনাহ থেকে বিরত থেকেছেন সেভাবে বছরের বাকি 11 মাসও বিরত থাকতে পারছেন। আমি বলছি না যে এই 4টি উপায় অবলম্বন করলে গুনার প্রতি আপনার কোনো আগ্রহ তৈরি হবে না, বরং আমি বলতে চাচ্ছি আগে যে পরিমাণ আগ্রহ হতো এখন তার মাত্রা কমে আসবে। আগ্রহটা দুর্বল হয়ে যাবে। ওই দুর্বল আগ্রহকে সহজে দমিয়ে ফেলা সম্ভব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পঠিত কথা থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, আমরা যারা এখানে উপস্থিত আছি নিজেদের মধ্যে বিদ্যমান থাকা ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনের দিকে অগ্রসর হয়ে আসি। আমাদের যারা নতুন শ্রোতারা আসতেছেন তারা বসতে কষ্ট হচ্ছে, পিছনের দিকে জায়গাগুলো আমরা খালি করে সামনের দিকে চলে আসি। এ পর্যায়ে আমাদের সামনে আবারও বই পাঠ করে শোনাবেন আল ইসলার খুদে পাঠক তকিউদ্দিন তলহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তালিম করতেছি আল্লাহ আমার রব বইটি থেকে। বইটির লেখক মাওলানা এনাম হাসান জুনাইদ। আল্লাহ সব কিছু শুনেন। তুমি আস্তে বলো বা জোরে বলো, আল্লাহ সব কিছু শুনেন। তুমি মনে মনে কি বলেছ তাও তিনি জানেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের কথা গোপনে বলো বা প্রকাশ্যে বলো, সবই তার জানা, কেননা তিনি তো অন্তর্যামী। লোকমান হাকিম ছিলেন অনেক বড় জ্ঞানী ব্যক্তি। তিনি তার ছেলেকে বললেন, হে আমার ছেলে, কোনো কিছু যদি সরিষার দানা বরাবরও হয় এবং তা থাকে কোনো পাথরের ভেতর কিংবা আকাশমণ্ডলীতে বা ভূমিতে, তবু আল্লাহ তা উপস্থিত করবেন।
নিশ্চয় আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, সব কিছুর খবর রাখেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী, তুমি যে অবস্থায় থাকো এবং কোরআনের যে অংশই তেলাওয়াত করো, এবং হে মানুষ, তোমরা যে কাজই করো, তোমরা যখন তাতে লিপ্ত থাকো তখন আমি তোমাদের দেখতে থাকি। তোমার প্রতিপালকের কাছে অনুপরিমাণ জিনিসও গোপন থাকে না, না পৃথিবীতে না আকাশে, এবং তার চেয়ে ছোট এবং তার চেয়ে বড় এমন কিছু নেই যা এক স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। আল্লাহ সব কিছু জানেন, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শুনেন, তিনি সবার ডাকে সাড়া দেন, তিনি সবার দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, হে নবী, আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন আপনি তাদেরকে বলুন যে আমি এত নিকটবর্তী যে কেউ যখন আমাকে ডাকে আমি তার ডাক শুনি। সুতরাং তারাও আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে এসে যায়। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এতক্ষণ আমাদের সামনে আল্লাহ আমার রব বইটি থেকে পাঠ করে শোনালেন আল ইসলার খুদে পাঠক তকিউদ্দিন তালহা। আল্লাহ পাক আমাদের ছোট বড় সকলকে আমাদের রবের পরিচয় হাসিল করার তৌফিক দেন এবং আমাদের প্রতিটি শিশুই যারা বাংলা পড়তে লিখতে শুরু করে তাদের এই পড়া লেখা এবং শেখাটা হোক মুসলিমদের বড় বড় লেখক যারা ওলামায়ে কেরাম আমাদের জন্য বাংলা ভাষায় বই লিখে গেছেন, ওই বইগুলো পড়ার জন্যই হোক আমাদের বাংলা শেখা। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি অনুভূতি প্রকাশ পর্বে। শুরুতেই আমাদের সামনে অনুভূতি প্রকাশ নিয়ে আসছেন আল ইসলার পাঠক ভাই মোহাম্মদ সজীব। আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ পরিবেশে আল ইসলাম সম্পর্কে কিছু কথা বলার তৌফিক হয়েছে আমার, আল্লাহর কাছে এই জন্য শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। বর্তমানে আল ইসলাম পাঠাগার আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর রহমতে এই রমজান মাসের উপলক্ষে স্কুল কলেজ বন্ধ থাকায় কোরআন শেখার সুযোগ হয়েছে উস্তাদের কাছে, এই জন্য প্রতিদিন এখানে আসতে হয়। তো যখন আমি এখানে আসি হুজুরের সাথে কোরআন তেলাওয়াত করি, কোরআন শিখি, তো আলহামদুলিল্লাহ আমার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। এছাড়াও হুজুরের পরামর্শে বিভিন্ন দিনী কিতাব পড়ার মাধ্যমে আমি আমার নিজের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি উস্তাদকে সম্মান করার এবং তার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক। আল ইসলাম শব্দের অর্থ হলো সংশোধন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আল ইসলাম পাঠাগারের মাধ্যমে আমাদের যুবকদের, তরুণদের, প্রজন্মের যে চিন্তা চেতনা তার মধ্যে যাতে সংশোধন চলে আসে। আমি আরও দোয়া করি যাতে আল্লাহ তাআলা এই আল ইসলাম পাঠাগারকে কবুল করে নেন এবং এর দ্বারা আরও বেশি বেশি মানুষকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভাইয়ের দোয়াকে কবুল করে নেন এবং এরকম দোয়া আমাদেরকে প্রতিদিন মোনাজাতে করার তৌফিক দান করেন। এ পর্যায়ে অনুভূতি প্রকাশ নিয়ে আসছেন ভাই মোহাম্মদ মুকাররম, সন্তোষপুর মাদ্রাসার ছাত্র। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আথারা নি'মাতিন ফি 'abdiহি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আজকের এই আল ইসলাম পাঠাগারের মাসিক মজলিসে উপস্থিত আমার সম্মানিত ওস্তাদজি, পাঠাগারের পরিচালক মহোদয় এবং সম্মানিত ওলামায়ে কেরাম এবং আরও উপস্থিত সন্দ্বীপের তরুণ ভাইয়েরা এবং শিশু কিশোর ভাইয়েরা, আমি আজকের এই মজলিসে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই রব্বে কারিমের নিকট যিনি আমাদেরকে গুনাহ থেকে ফারেক করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল ইসলার এই মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে হৃদয়ের গহীন থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল ইসলাম আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আল ইসলাম আমার আবেগ, আল ইসলাম আমার আলোর দিশারি। আমি বাড়িতে আসলেই যে কোনো
মাসালা কিংবা কোনো কিতাব পড়তে মন চাইলে আমি পাঠাগারে আসি। তার চেয়ে বড় অংশ হচ্ছে আমার কিতাব পড়ার যতটুকু আগ্রহ, তার চেয়ে হুজুরে নিজে আমাকে খোঁজ খবর নিয়ে কিতাবের লিস্টটি তিনি আমাদেরকে দেন, এবং আমার পরিবার নিয়ে আমার যতটুকু ভাবনা তার চেয়ে বেশি ভাবেন হুজুর। এবং গত রমাদানে হুজুর আমাকে একটি কিতাব দিয়েছিলেন, তা সিরুল মাওয়াইজ। আমি কিতাবটি এসে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমি আসতে পারিনি, কিন্তু হুজুর আমাকে কল করে এখানে আসার জন্য অনুরোধ করলেন। তো আমি কিতাবটি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর বললেন যে কিতাবটা পড়ার পর তুমি আমাকে অনুভূতি পেশ করবে। তো কিতাবটি পড়ার পর আসলে আল্লাহওয়ালাদের কিতাব পড়ার দ্বারা নিজের জীবনের মধ্যে পরিবর্তন আসে। তো আমি একটা সিরুল মাওয়াইজ উর্দু কিতাবটি পড়া শুরু করলাম। তো কিতাব পড়তে পড়তে মনের ভিতরে অনেক প্রশ্ন আসে, এই বিষয়টা এমন হওয়া দরকার, কিন্তু কিছুক্ষণ পরে হযরতওয়ালা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহুমার কথা তিনি উত্তর দিয়ে দিচ্ছেন। এই আল ইসলাহ পাঠাগার শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য নয়, এটা দিশাহীন অস্থির যুবকগুলো রয়েছে যারা নিজেদের শান্তি খুঁজে পাচ্ছে না, তারা গুনাহের পরিবেশে লিপ্ত হয়ে নিজের জীবনের শান্তি ভুলে গেছে, কিসের মধ্যে শান্তি, সে সমস্ত যুবকদের আলোর দিশারি হচ্ছে আল ইসলাহ পাঠাগার। এবং কিছুদিন আগে হুজুরে আমার ভাইয়ের কাছে একটা ভয়েস দিয়েছিলেন, সে ভয়েসটা হচ্ছে একটা বয়ান পাঠিয়ে সে বয়ানটা বলছেন যে বয়ানটা আপনিও শুনবেন এবং সকলকে শোনাবেন। আলহামদুলিল্লাহ সে বয়ানটি শুনেছি আমি, এবং আমি অনেক ফায়দা হাসিল করেছি। এবং এই আল ইসলাহ পাঠাগার একটি কিতাব আমি এখান থেকে নিয়ে গেছিলাম, সেটা হচ্ছে কোরআনী ইফাদাত। কোরআনী ইফাদাত লিখেছেন আবুল হাসান আলী নদভী নওয়ারাল্লাহু মারকাদাহু। তিনি সেখানে একটি অধ্যায়ে লিখেছেন রমাদানের পয়গাম। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে এখানে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটা বিষয় আলোচনা করেছেন। একটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। তিনি ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেন না, তিনি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বলে তিনি তাদেরকে সম্বোধন করেছেন। ঈমানদার বলে কেন সম্বোধন করেছেন? সমস্ত মানুষের মধ্যে তো মুসলিম গায়রে মুসলিম সকলে আছে। ঈমানদার বলে সম্বোধন করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইমান হিম্মতকে, আমাদের ইমানে অধম্য সাহসকে জাগ্রত করার জন্য আমরা যে ইমান এনেছি, আমরা যে আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিয়ে আসছি যে আমরা সমস্ত হুকুমের কাছে মাথা নত, আল্লাহ তাআলা যখন যে হুকুম, যখন যে আদেশ, সে আদেশ আমরা মান্য করব। সেজন্য আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। দ্বিতীয় হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। এখানে রোজা ফরজ করার দ্বারা আমাদের মনের ভিতরে একটা ভয় আসতে পারে যে রোজা কিভাবে রাখবো, একটা মাস উপবাস থাকবো। আমাদের এই ভয়কে দূর করার জন্য আল্লাহ তাআলা বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। তৃতীয় যে মূল বিষয় সেটা হচ্ছে, যেটা থেকে আমি বেশি উপকৃত হয়েছি, সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। এখানে হযরতের তাকওয়ার কি গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা করেছিলেন, সেটা আমি অনেক কিতাবে পাই নাই, সেটা দ্বারা আমি বেশি উপকৃত হয়েছি। সেটা হচ্ছে যে রমাদান হচ্ছে তাকওয়ার মাস। তাকওয়া কি জিনিস? তাকওয়া আমরা ভাবি, অনেকের আমাদের এই নেগেটিভ চিন্তা আসে যে তাকওয়া তো ফিরসাদ, যারা আল্লাহওয়ালা বুজুর্গ তাদের কাজ, আমরা সাধারণ মুসলমান আমজনতা যুবক শ্রেণী, আমাদের জন্য তো তাকওয়ার প্রয়োজন নেই। আসলে এটা আমাদের ইমানি দুর্বলতার কারণে এই প্রশ্নটা আমাদের মনের ভিতরে আসে। আসলে তাকওয়া হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। হুজুরে বলছেন আমাদের এই মজলিসগুলো গতানুগতিক কোনো মজলিস নয়, কিন্তু বিশৃঙ্খল বা কোনো আনুষ্ঠানিক এবং কোনো মজলিস নয়। সেটা হচ্ছে এই মজলিসগুলোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টি লাভ, তাকওয়া অর্জনের এই মজলিসগুলো। তাকওয়া হচ্ছে ইমতিসালুল মা'মুরাত ওয়া ইজতিনাবুল মানহিয়াত, আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন সেগুলো পালন করা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো পরিত্যাগ করার নামই হচ্ছে তাকওয়া। এটা যদি আমরা করতে পারি, এই পয়গাম নিয়ে, এই বার্তা নিয়ে রমাদান আমাদের মাঝে এসেছিল। তো রমাদানের অসংখ্য গণিত সওয়াব আমরা শুনি, ফাজাইল শুনি, কিন্তু আমাদের গাফলতির কারণে, আমাদের অবহেলার কারণে আমরা রমাদানের সওয়াবগুলো থেকে মাহরুম হই সবসময়। এজন্য আমাদের এই মসজিদগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। রমাদানের 6টি আদব আছে, এগুলো যদি আমরা রক্ষা করতে পারি, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে রমাদানের 6টি আদব যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে এই রমাদানের যথাযথ সওয়াব, যে জান্নাতের ঘোষণা আমাদের জন্য এসছে, আল্লাহ তাআলার ক্ষমার ঘোষণা যে আমাদের জন্য এসছে, সেগুলোর পরিপূর্ণ আমরা পেতে পারবো। 1 নাম্বার হচ্ছে চোখের হেফাজত করা, 2 নাম্বার হচ্ছে জবানের হেফাজত করা, 3 হচ্ছে কানের হেফাজত করা, কান দ্বারা কোনো অশ্লীল কথা, গান বাদ্য, কোনো অহেতুক কথা, গীবত, পরনিন্দা এগুলো না শোনা। গীবত করনেওয়ালা যেভাবে গুনাহগার হবে, গীবত শুননেওয়ালা ব্যক্তি সেভাবে গুনাহগার হবে। 4 হচ্ছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত করা। যে আমাদের শরীর দ্বারা, আমাদের চেহারা, অঙ্গভঙ্গি দ্বারা অনেক মানুষ কষ্ট পায়, জুলুমের শিকার হয়। আমরা মানুষকে উপহাস করি, থ্রেট দিই, তাকে
আসা যাওয়ার সময় তাকে চোখের ইশারাতে তাকে উপহাস করে উস্কানি দিই, এগুলোর দ্বারাও তার প্রতি জুলুম হয়। এজন্য তিনি আলাদাভাবে উল্লেখ করেছেন যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত করা। ৫ম নাম্বার হচ্ছে হারাম খাদ্য দ্বারা ইফতার না করা, হালাল খাদ্য দ্বারা ইফতার করা। ৬ষ্ঠ নাম্বার হচ্ছে যে রোজার মাকসাদ, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির তাকওয়া, এটা সবসময় নিজের জেহানের মধ্যে থাকা। সেজন্য এই বিষয়গুলো কিভাবে আসতে পারে, সেজন্য আমাদের আলিস্তা পাঠাগারে আসা, এই মসজিদগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে কিতাবগুলো আছে এগুলো অধ্যয়ন করা, এবং আলিস্তার আমার প্রতি যে ঋণ আলিস্তার, সেই ঋণ কখনো শোধ করতে পারবো না, এবং দোয়া করে আল্লাহ তাআলা যেন আলিস্তার পরিচালক মহোদয়কে হায়াতে তয়্যিবা দান করুক এবং আলিস্তাকে দিন দিন তারাক্কি দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুভূতি প্রকাশ করেছেন ভাই মোহাম্মদ মোকাররম। আল্লাহ তাআলা অসংখ্য মানুষের পরিবর্তন ও সংশোধনের কাণ্ডারি আল ইসলাহ পাঠাগারকে কবুল করেন, তার খেদমতের পরিধিকে দিন দিন বৃদ্ধি করে দিন। রমজান মাসে যে রোজা ফরজ করার উদ্দেশ্য তাকে অর্জন করা এবং কোরআন যে অবতীর্ণ করা হয়েছে মুত্তাকিদের হেদায়েত স্বরূপ, সেই শিক্ষা আমাদের অর্জন করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেক মুসলমানকে মুত্তাকি হওয়ার এবং মুত্তাকি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে অনুভূতি প্রকাশ নিয়ে আসছেন নাজিরহাট ব্যবসায়ী ভাই মোহাম্মদ মিশু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে মাসিক মজলিস আসার 2-3 দিন পর্যন্ত শোনার প্রতি আজকে হবে, প্রতিদিন তো হয় শুক্রবারে, যে রবিবার হবে। অনেক নিয়ত ছিল আসবো, কিন্তু সকালবেলা থেকে একটা কাজ পড়ে গেছে। কাজ পড়ছে আমার ছোট ভাই যে আমাকে সময় দেয়, সে হঠাৎ রাত্রে অসুস্থ হয়ে গেছে। পরে সকাল থেকে পেরেশান, শোনার পর থেকে মাসুদ ভাইয়ের সাথে আলাপ করলাম, ভাই আমি তো মনে হয় পাঠাগার যেতে পারবো না। তো দোকানে একা, একটু জামিলিও আছে। আগে জোরে নামাজ পড়ছি, নামাজ পড়ে শেষ, আজকে হঠাৎ আমার ভিতরে কান্না শব্দ আসতেছি যে আমি কি যেন মিস করতে আছি। পরে দ্রুত মসজিদ থেকে মুনাজাত করি বাইরে, আব্বারে বললাম আপনি বসেন, আমি পাঠাগারে যাবো। আব্বা তোমার ইচ্ছা, ঠিক আছে তুমি আসো। যাক আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। এখানে আসার পরে আমার আজকে অনেক ব্যথা, এগুলো বলি। আমি আসলে 100তম আমাদের মজলিস যেটা ছিল, ওই মজলিসে আমি অ্যাটেন্ড করি। তারপর থেকে 2 মজলিস আসা হয়নি আমার। আজকে মনে হয় আমাদের 103তম মজলিস। তো আসলে একটা জিনিস কি, যেটা আমাদের হযরতজি সবসময় বলতো, মোবাইলের গুনাহ জিনিসটা আসলে এমন একটা জিনিস, আসলে আমাকে এই ধোকায় আমাকে আমার আল ইসলাহ পাঠাগার থেকে আমাকে বিরত রাখছি। আমি আমার কাছে এখন আসার পরে এটা অনুভূত মনে হয়েছে, রমজান মাস আসার পর থেকে মোবাইল একদম হাতে নিয়ে নেয়া, ওইটার কারণে আমাকে আবার আল ইসলাম পাঠাগারে আল্লাহ হুকুম করছে আমি আসছি হযরতজির দোয়ায়। তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এই আমাদের এই প্রতিষ্ঠানের সাথে আল ইসলাহ পাঠাগারের সাথে আমি যেন আল্লাহ যেন আমাকে মৃত্যু পর্যন্ত যেন জড়িত রাখে, এবং আমাকে যেন আল্লাহ পাক এই আল ইসলাহ পাঠাগারের সাথে খেদমতে যেন জড়িত রাখে। আমি আপনাদের কাছে এই জিনিসটা আশা করবো, এবং জন্য এটাই বেশি দোয়া করবেন। আর আমি আসলে আম মানুষ, আলেম সমাজের কিছু জানি না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে কথাবার্তা চলাফেরা বা আপনাদের সাথে, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, সেটা হচ্ছে যে আমি আল ইসলাম পাঠাগারের যেন খেদমত করতে পারি। আল্লাহ আমাকে যেন যতদিন হায়াত রাখে আল ইসলাম পাঠাগারের যেন খেদমত করতে পারি, আমাকে দোয়া করবেন। তো এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের ভাইকে আল ইসলাহ যোগ্য খাদেম হিসেবে গড়ে তোলেন, এবং আমাদের ভাইয়ের যে ছোট ভাই আছে ওনাকে সুস্থ করে দিন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে অনুভূতি প্রকাশ নিয়ে আসছেন কালাফানিয়ার অধিবাসী আল ইসলাহর পাঠক ভাই মোহাম্মদ তরিক। আসসালামু আলাইকুম। অনুভূতি তো অনেক, কিন্তু অনুভূতি প্রকাশ করার কোনো প্রস্তুতি নাই। এই রিসেন্টলি আমি একটা হুজুরের পরামর্শে একটা কিতাব পড়তেছিলাম। তো এই কিতাবের মাধ্যমে আমার এই এখন পর্যন্ত যে পরিবর্তন আমি অনুভব করি, এটা একটু শেয়ার করি। আমি পড়তেছি এখন রিয়াজুস সালেহিনের 8ম খণ্ডটা। এটা হুজুরের সাথে আমার একটা ব্যক্তিগত সমস্যা শেয়ার করার পরে উনি এটা সাজেশন দিয়েছেন যে এটা পড়ার জন্য। এই বইটাতে পড়ার পরে আমি এই যে মানুষের প্রতি রাগ, অভিমান, এগুলা
কিভাবে কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, তারপর স্বভাব চরিত্রে কিভাবে কোমলতা রাখা যায়, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে কিভাবে কোমলতা স্বভাবের মধ্যে ক্ষমাশীলতা রাখা যায়, এগুলা সম্পর্কে আমি খুব পড়ার পর উপকৃত হয়েছি এবং বাস্তব জীবনে এটা আমি অনুভব করে চলার চেষ্টা করি, এগুলা মেনটেন করার চেষ্টা করি। এর মাধ্যমে আমি এখন এই কিছুদিনের মধ্যে অনুভব করতেছি যে মানুষকে ক্ষমা করে দিলে আসলে অন্তরে প্রশান্তি আসে, ইনস্ট্যান্ট একটা অনুভূতি আসে যে বাদ দিলাম খাল্লি বেলি শেষ। আর এটা যদি ভিতরে লালন করি তাহলে আমার নিজেরই একটা ফেরেশানি থাকে যে প্রতিশোধ নেওয়ার একটা মন মানসিকতা, বা আমিও কিছু কথা দ্বারা আঘাত করে দেওয়ার একটা মন মানসিকতা থাকে। তো এটা রমজানের জন্য এটা আরো ভালো হয়েছে যে এই অনুভূতিটা রাখা এবং এই অনুভূতি রেখে চলাফেরা করা যায়। এখনো পড়তেছি এটা অষ্টম খণ্ড, এটার মধ্যে আরো অনেক আলোচনা আছে এই বিষয়ে, পড়তেছি, আলহামদুলিল্লাহ উপকৃত হইতেছি। এবং এর আগে একটা পড়ছিলাম তাহসিলুল মাওয়াইজ, ওটার থেকে অনেক উপকৃত হয়েছি। তো এভাবে আমিও চাই আল ইসলাম পাঠাগারের সাথে জড়িত থেকে এই কিতাবগুলা পড়ে, আমিও জেনারেল লাইনের মানুষ, এই কিতাবগুলা পড়ার দ্বারা যাতে আমার দিন আরো সুন্দর হয়, আরো দিনই আদর্শ মেনে চলার তৌফিক হয়। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আল্লাহ পাক ভাইয়ের আকাঙ্ক্ষাকে কবুল করে নিন। প্রতিটি যুবকের হৃদয়ে পরিবর্তনের জোয়ার বয়ে দিন। সম্মানিত পাঠকবৃন্দ, সম্মানিত শ্রোতাবৃন্দ, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি বয়ান পর্বে। এখন আমাদের সামনে অমূল্য বয়ান পেশ করবেন আমাদের আল ইসলামের পরিচালক হযরত মাওলানা আবু আইয়ুব আনসারী, বারাকাল্লাহু ফি হায়াতি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমাদের হযরত জি দামাত বারাকাতুহুম বলেন, মুসলমানরা আল্লাহর জন্য একসাথে বসলেই ফায়দা। মুসলমান একসাথে আল্লাহর জন্য বসলেই ফায়দা। আল্লাহ পাক সেই অনুভূতি নিয়ে মুসলমানদের সাথে দেখা সাক্ষাৎ, মুসলমানদের সাথে বসার তৌফিক আমাদেরকে দান করেন। অনেকে আছে ইউরোপ আমেরিকা যেতে পারলে বেশি খুশি, অনেক কাফের দেখে অনেক মজা লাগে। এটা তো কোনো নেকামল না। নেকামল হলো মুসলমানদের সাথে দেখা সাক্ষাৎ করলে সেটা নেকামল। হ্যাঁ, এমন যদি হয় ইউরোপে গেলাম, নিজের ইমানটা ঠিক রাখলাম, আরও কিছু মানুষকে মুসলমান বানাইলাম, তাহলে ভালো। তবে সেটা কারোর তত্ত্বাবধান হওয়া চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শুধু ডলার ইউরো কামানোর জন্য ইউরোপে যে কেউ যদি খুশি হয়ে যায়, তো এটা তো সঠিক মুসলমান যে সেটা বোঝা যায় না, একদম ভালো মুসলমান যে সেটা বোঝা যায় না। বুঝতে হবে যে ঘাটতি আছে ওনার মাঝে। এরকম চিন্তা আমরা লালন না করি। আমাদের এই দেশে, এই জায়গাতে আল্লাহ পাক ইউরোপের রিজিক দিতে পারবেন না? বিশ্বাস হয় না আপনাদের? একদম শান্তির জীবন, আরামের জীবন, থাকা খাওয়া সব ঠিকঠাক থাকবে, একদম এইখানে থাকি হইতে পারে না? এটা যদি নিয়ে গেলেন ইউরোপে, গেলাম বোটো সহকারে যাইতে হলে যাইলাম, কিন্তু এত বেশি আমরা যে সিস্টেমে থাকি ওই সিস্টেমটা একেবারে সহি না। বহু ফ্যামিলিতে পেরেশানি হইলো যে ইউরোপে যাওয়ার জন্য। সেই 40 বছর আগে থেকে দোয়া চাই, হুজুর কাগজপত্র দিছি, এখনো কাজ হইতেছে না, আশা করি ওই জীবক 40 বছর পরও বেচারা আশা কি করেন নাই, ছাড়ার নাই। তো এইটা কি হইল? এটা কোন ধরনের জীবন হইল? আমি খুব কামনা করি আমাদের পাঠাগারে যারা আসা যাওয়া করেন তাদের কাছে এগুলো যেন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে না দাঁড়ায়। অনেক সময় এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হওয়ার কারণে দিন থেকে মানুষ দূরে সরে যায়। আমার চোখে আমি বহু দেখছি যে এগুলোর একটা ফ্যান্টাসিতে ভোগে। এই ইতালি যাব, ভাইয়া কইছে তুই রেডি থাক, যে কোনো মুহূর্তে খেতে পারে। এই রেডি থাক করছে যে এটা 10 বছর হয়েছে। এরপরে এখনো পর্যন্ত ভাইয়া কইছে এটা বর্ণনা করে সে আল্লাহর প্রতি তাওয়াক্কুল না ভাইয়ের প্রতি তাওয়াক্কুল? এরকম না হয় আমরা এখানে। এটা অনেক ভাইয়েরা মাশাআল্লাহ এসার না, এসারদেরকে দেখলে আমার শ্রদ্ধা আছে আলহামদুলিল্লাহ। ওরা অনেক ভালো, দেশে থাকে, নামাজ কালাম পড়ে, ওলামায়ে কেরামের সোবত থাকে, অনেক ভালো না? মাস শেষে 10,000 20,000 পাই। আমাদের এখানেও আছেন অনেকে স্যার 35,000 টাকা বেতন। সুবহানাল্লাহ গণা। আমাদের সন্দীপে পাঠাগারে আসা যাওয়া করে, 40,000 বেতন, 45,000 বেতন আমাদের সন্দীপে। আস্তে আস্তে হয়েছে, ও এখনো এরকম একটা বেতন 35,000 টাকা, কিন্তু এখনো বিবাহ করে নাই।
আমার কাছে ফোন দেয় মাঝে মধ্যে, হুজুর একটা মেয়ে যদি আল ইসলাফা টাকার গান দিক থাকে এরই। এবং আল ইসলাফা টাকার গান দিক থাকবে কেমনে? কারণ আমাদের এখানে যারা যুবকরা আসে এরা কেউ বোনের পিছনে মেহনত করে না, মানে কেউ করে না, মানে অত যেভাবে করা দরকার কেউ কি করে না, মেহনত করে না। ঘরে যে মেহনত করা দরকার, ঘরের বোনের জন্য যে দোয়া করা দরকার, বোনের জন্য যে কান্নাকাটি করা দরকার, এই বুঝ এখন ভাইদের মাঝে নাই একদম। আর দুই একবার কথা বলার পরে বোনে না শুনলে তো ওই তো নয়, যা কন আছে কইছি দায়িত্ব কি খালাস। অথচ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে মানুষ ইমানদার তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, নিজের ফ্যামিলিটাকেও জাহান্নাম থেকে বাঁচাও। আগুন থেকে নার ব্যবহার করছে, জাহান্নামও ব্যবহার করো না। এখানে জাহান্নাম হলে তো শব্দটা আড়াল হয়ে যাবে, এই জন্য সরাসরি বলছে আগুন থেকে বাঁচাও, জাহান্নাম শব্দ না। আগুন থেকে কি অনেক জায়গায় তো জাহান্নাম ব্যবহার করছেন, এখানে ডাইরেক্ট না র। তুমি নিজ দিন শিখো, তোমার ফ্যামিলিকেও দিন শিখাও, এটা বলেন নাই। এখন যখন আল্লাহ তাআলা বলছে যে আগুন থেকে বাঁচাও, তখন বিষয়টা কি, মানে কি যেন তেন ভাবে বলা না, খুব গুরুত্ব দিয়ে বলা। ছেলে আগুনের দিকে দৌড়াইতেছে, কইছি তো ইয়ে তার প্রতি যে আগুনে কিনতাম, এমন কেউ আছে? এরকম যেরকম কেউ নাই। আখিরাতের ব্যাপারে এরকম কেউ হওয়া কোনোভাবে উচিত নয়। আল্লাহ পাক আমাদেরকে ঘরের ফিকির দান করেন, ঘরের ব্যাপারে খুব ফিকিরওয়ালা হব। আর এই ঘরের দিনকে দিবে কেউ তো নাই। আপনার সংগঠনের সদস্য করার মতন লোক আছে পৃথিবীতে, কিন্তু দিনদার বানানোর মতন তো লোক নাই। আপনাকে সদস্য বানাই, ওরা দেখাবে যে আমাদের এত হাজার সদস্য, আশা করা যায় আমরা দেশে এই ভূমিকা পালন করতে পারবো। কিন্তু সদস্যটা যে কোন মানের সেটা তো আর গণতন্ত্র তো একটা পাগল জিনিস, এটা মান টান খোঁজে না, এটা মাথা গণে, শুধু কি গণে, শুধু মাথা গণে। এই একটাই পাগল হোক সমস্যা নাই, শুধু আইডি কার্ড থাকলে কি এটা নাকি মানব অধিকার? এটা মানব অধিকার হইলো নাকি মানব অধিকার লন্ডন হইলো? এখানে সুস্থ মানুষের সিদ্ধান্ত আর অসুস্থ মানুষের সিদ্ধান্ত কি এক? মানসম্মত মানুষের সিদ্ধান্ত আর মানহীন মানুষের সিদ্ধান্ত কি এক? কিন্তু কি করে দিল, মানহীন মানুষের সিদ্ধান্তের যে দাম, মানসম্পন্ন মানুষের সিদ্ধান্তের সেই দাম। তার নাম বেসু গণতন্ত্র। অনেক আছে আমরা জীবনে জন্মগ্রহণ করছি গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, নাউজুবিল্লাহ তাআলা। এটা কোনো মুসলমানের কথা হইতে পারে? আমার জিন্দেগিতে আমি কোরআনকে প্রতিষ্ঠিত করব, মুসলিম সমাজে কোরআন প্রতিষ্ঠিত করব, গণতন্ত্র প্রতিষ্ঠিত করলে আমাদের কি ফায়দা? বেসুমার্কা গণতন্ত্র প্রতিষ্ঠিত করলে যে মানসম্মত মানুষের ভোটের যে দাম, মানহীন মানুষের ভোটের কি সেই দাম। যে মানুষ একটা পৃথিবী চালাইতে পারবে, এই মানুষটার ভোটের যে দাম, রাস্তা একটা ফাগলাইয়ের ভোটের কি, এইটার নাম গণতন্ত্র। গণতন্ত্রের সংকটগুলো বুঝা দরকার না? গণতন্ত্র বললে অনেকে একদম খুব মানে পবিত্রতা অনুভব করে যে গণতন্ত্র, আর মুসলমান আফসোস লাগে না নাকি? একদম মানে গণতন্ত্র, ওরা তো গণতন্ত্র নষ্ট করে ফেললো, মানে আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করে ওরা তো গণতন্ত্র কি করলো, নষ্ট করে ফেললো। আর তুমি যে কোরআনের বিধান নষ্ট করে ফেললা, সেটা নিয়ে কোনো আলোচনা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ওই কথা যেখান থেকে চলে গেছে, ভাষাতে, এই ভাষার পিছনে মেহনত করাচ্ছে ইনশাল্লাহ। অনেক মুসলমান আমাদের এখানে আসা যাওয়া করে, নিজে হয়তো পত্রিকা পড়ে আর বাড়ির যাই কিছু বলে না। আদর্শ দিনই পরিবার আমি কি পাইলাম, নারী পত্রিকা আমি কি পাইলাম, এটা বলা উচিত না উচিত না যে আজকে এমন একটা জিনিস পাইছি। অনেকে আছে ওই বোনেরা ধনী জায়গাত বোনের বিবাহ দেয়, তো রাত দিন এগুলো গল্প করে, বোনের দিন দেরি নিয়ে মুঠু তার কি নেই, টেনশন নেই। আমি একবার তাবলিগে গেলাম ওই রানী শঙ্কর, এটা মানে ইতিহাস হয়ে থাকবে। তো ওখানে এক মুরব্বী পাইছি, তাও মানে তার মেয়ে কয়েকটা আছে ঢাকাতে থাকে, তিনি গরিব মানুষ, কিন্তু মেয়েরা হয়তো সুন্দর টুন্দর আছে, এই জন্য ভালো জায়গাতে বিবাহ হয়েছে, ধনী জায়গাতে বিবাহ হয়েছে। তাও ঢাকাতে থাকে, সবসময় এটা গল্প করবে আমারে, বাউ এদিকে আসো বাউ। তো বললো যে ভাই আমার এই অবস্থা, তখন আমার মাথা ধরে যেত। তা বললাম যে আপনার মেয়ে নামাজ পড়ে? পড়ে। এই কি দিন ইসলাম জানে? আর কি এটা তো, আর কি এগুলোর ওটার গুরুত্ব যদি বলেন, এটা শুধু ওই মুরব্বী নয়, সব দেখলাম যে এই পরিস্থিতি। আমি যতদিনের সাথে সাক্ষাৎ হয় সবার দেখলে এই হালত। ওই কোনো বোনের বাসাতে কোনো আলিতে কোনো একটু সুযোগ সুবিধা, দুনিয়াবি সুযোগ সুবিধা থাকলে এটার গল্প করতে করতে তার জীবন কি শেষ। কিন্তু বোনটা যে নামাজ পড়ে না, বোনটা যে আল্লাহকে চিনে না, বোনটা যে মোবাইলে তার জীবনটাকে নষ্ট করে ফেলতেছে, সেটা নিয়ে তার কোনো কি নেই, ফেরেশানি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
নিজেও দিনদার হয়ে পরিবারকেও দিনদার বানায়। এটা হলো আল ইসলাম পাঠাগারের একটা গুরুত্বপূর্ণ মিশন। ইনশাআল্লাহ নিজেও দিনদার হব, ফ্যামিলিকেও দিনদার বানাবো, মায়ের দিনদারি দিকেও খেয়াল রাখবো। অল্প স্বল্প মাকে বলা যাবে না, আদবের সাথে ইনশাআল্লাহ শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে বলা যাবে না যে মা আমার বিবাহটা হবে এইভাবে, ইনশাআল্লাহ। বাস ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে কবিতা আবৃত্তি করবেন মার্কাজুন নূরের ছাত্র ভাই মোহাম্মদ আরেফিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম এর লেখা কবিতা। কবিতার নাম উভয় নেশার মান কি সমান। উভয় নেশার মান কি সমান। ফুল সুন্দর মাওলা সুন্দর, কোনটি নিবি বল। লাইলা মাওলা দুদিকে ডাকে, লাইলা মাওলা দুদিকে ডাকে, কোন দিকে যাবি বল। লাইলা মাওলা দুদিকে ডাকে, কোন দিকে যাবি বল। কাক ডাকে টিয়া ডাকে, কোনটি মধুর বল। শালিক ময়ূর নাচে উভয়, কোনটি প্রিয় বল। কাক ডাকে টিয়া ডাকে, কোনটি মধুর বল। শালিক ময়ূর নাচে উভয়, কোনটি প্রিয় বল। মদিনা ডাকে জাপান ডাকে, উদাস মন রে বল। মদিনা ডাকে জাপান ডাকে, উদাস মন রে বল। কোথায় গেলে পাবি শান্তি, আমায় খুলে বল। কোথায় গেলে পাবি শান্তি, আমায় খুলে বল। কোরআন ডাকে গান ডাকে, হে সুরকার বল। কোরআন ডাকে গান ডাকে, হে সুরকার বল। উভয় নেশার মান কি সমান, কসম খেয়ে বল। উভয় নেশার মান কি সমান, কসম খেয়ে বল। নবী ডাকে বিবি ডাকে, ভিন্ন ভিন্ন পথে, শান্তি কল্যাণ সাফল্য বল, কোন সে উত্তম পথে। শান্তি কল্যাণ সাফল্য বল, কোন
সে উত্তম পথে খেলা ডাকে আড্ডা পানে আল্লাহ পাক ডাকে কোন ডাকে তুই সারা দিলে পড়বি না বিপাকে কোন ডাকে তুই সারা দিলে পড়বি না বিপাকে ফুল সুন্দর মাওলা সুন্দর কোনটি নিবি বল লাইলা মাওলা দুদিকে ডাকে লাইলা মাওলা দুদিকে ডাকে কোন দিকে যাবি বল লাইলা মাওলা দুদিকে ডাকে কোন দিকে যাবি বল মাশাআল্লাহ। আল্লাহ তাআলার গভীর ভালোবাসায় পূর্ণ কবিতা আবৃত্তি করলেন আমাদের সামনে মারকাজুন নূরের ছাত্র ছোট ভাই মোহাম্মদ আরিফিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উক্ত কবিতা থেকে শ্রুত বিষয়ের শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা আতাউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقرؤوا ما تيسر من القرآن صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, তাকওয়া অর্জনের এই মাসে রমজানুল মুবারকে কোরআন নাজিলের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চিনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা এখানে অধিকাংশই যুবক, মুরব্বী দুই একজনকে দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, জামাআতুল কুরআন ফাকারাতুহু কুল্লাহ ফি লাইলাতিন। আমি কোরআন হিফজ করলাম, করার পরে কোরআনকে প্রতি রাতেই পড়তে শুরু করি, প্রতি রাতেই এক খতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যে না, আমি দেখছি তুমি অনেক লম্বা হায়াত পাবে, বা দীর্ঘদিন তোমার এইভাবে তেলাওয়াত করতে থাকলে একসময় তোমার মধ্যে ক্লান্তি এসে যাবে, তুমি ক্লান্ত হয়ে পড়বে, তাই তুমি প্রতি মাসে এক খতম পড়ো। আমার বলার উদ্দেশ্য, সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিলেন, দানি আস্তামি বিকুওয়াতি ওয়া শাবাবি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সুযোগ দেন, অনুমতি দেন, আমি আমার যৌবনকে, আমার এই যৌবনের যে শক্তি, এই শক্তিকে একটু উপভোগ করতে চাই। আজকে আমরা যুবকরা আমাদের শক্তি কিসে উপভোগ করি, আমরা কিসে আনন্দ পাই? সাহাবায়ে কেরামের দিল ছিল, সাহাবায়ে কেরামের ফিকির ছিল কোরআনকে নিয়ে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমি কোরআন পড়েই নিজের যৌবনকে উপভোগ করতে চাই। তাই আমার ভাইদেরকে আমার বলার উদ্দেশ্য, রমজান মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের পরিচয় দিয়েছেন যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। তো কোরআন নাজিল হওয়ার কারণে এই মাস বরকতময় হয়ে গেল। আর সেই মাসেই আমাদের জন্য 30টা রোজা বা পুরা মাস আমাদের জন্য রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই রমজান মাস কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসেই আমরা কোরআন বেশি বেশি তেলাওয়াতের মাধ্যমে আমাদের যৌবনকে আমরা উপভোগ করার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই উত্তর দিলেন, রাসূল বললেন, ঠিক আছে, তুমি তাহলে 10 দিনে পড়ো।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আবার সুযোগ দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি 1 সপ্তাহ পড়ো। তিনি তারপরও ক্ষান্ত হলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটু সুযোগ দেন, যে আমি আমার যৌবনকে উপভোগ করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বেশি সুযোগ দেননি। এক ভাই অনুভূতি পেশ করলেন, সে কোরআন শিখছে, মাশাআল্লাহ। তো কোরআন শিখছি, কোরআন শেখার উদ্দেশ্যটা কি? কোরআন শেখার উদ্দেশ্য তিলাওয়াত। কোরআন শেখার উদ্দেশ্য তিলাওয়াত, আর তিলাওয়াতের উদ্দেশ্য মুহাব্বতে ইলাহিয়া। কোরআন যখন আমি শিখলাম, শেখার পরে আমার জীবনে যত বেশি কোরআন তেলাওয়াত হবে, তত বেশি আল্লাহর মুহাব্বত, ভালোবাসা আমার অন্তরে বসতে থাকবে। আর মোহাব্বত যখন বসতে থাকবে, ওই তাকওয়ার যে দরস, তাকওয়ার যে শিক্ষা রমজান মাসে, সেই শিক্ষা আমার অন্তরে, আমার মধ্যে অর্জন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের শিক্ষা এবং কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে আমাদের জীবনকে উপভোগ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করলেন হযরত মাওলানা আতাউল্লাহ সাহেব। আল্লাহ তাআলা আমাদেরকে হযরতের বয়ান থেকে ভরপুর উপকৃত হওয়ার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকের মজলিসের সম্মানী বক্তব্য নিয়ে আসছেন আল ইসলার মজলিসের সুরের সদস্য। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ পাকের মেহেরবানি, তিনি আমাদেরকে আল ইসলাম পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর পরিবেশ, পবিত্র পরিবেশে উদযাপিত 103তম মাসিক মজলিসে অনেকক্ষণ বসে থাকার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভরপুর উপকৃত হয়েছি। পাঠাগার পরিচালকের যে নির্দেশনা, যা আমরা ফ্যামিলি সহ জান্নাতে যাই ইনশাআল্লাহ, এবং ফ্যামিলি সহ জাহান্নাম থেকে বাঁচি, জাহান্নামের আগুন থেকে। ফ্যামিলি নিয়ে ফিকির, নিজের ফিকির। এবং আতাউল্লাহ সাহেব অনেক চমৎকার করে বললেন, আমাদের যৌবনকে যেন আমরা কোরআন দ্বারা উদযাপন করি, কোরআন দ্বারা উপভোগ করি। ইসলাম, ইমান, আল্লাহ পাকের মহব্বত, এগুলোতেই আমাদের যৌবন আমরা উপভোগ করি, যৌবন কাটাই, জীবন কাটাই। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমাদের এক ছোট্ট ভাই যে উভয় নেশার মান কি সমান গাইলেন, এটা তো আজীব কবিতা। একদিকে ইমান, আরেকদিকে কুফর, একদিকে সুন্নাহ, আরেকদিকে পশ্চিমেদের কালচার। আল্লাহ তাআলা আমাদেরকে সব বিষয়ে, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম, ইমানের আবেদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করেন। এরপর অনেক ভাই অনুভূতি প্রকাশ করলেন। আমাদের মেহরাজ ভাই, ওনার ভালো দিক হলো যে উনি বই পাঠ করেন নির্বাচিত অংশ, বই পড়ে শুনে একেবারে পড়ে, এরপর দেখা যায় এটা গুরুত্বপূর্ণ। এটা বই পাঠের সবচেয়ে সুন্দর সিস্টেম। একদিকে বই পাঠ হলো, অপরদিকে একেবারে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় অংশটা সবাই শুনতে পেল, অপরদিকে একটা সুন্দর অনুভূতি প্রকাশ পেল যে এই বই আমি পড়ি, বইকে ভালো লাগে। মাশাআল্লাহ, আলোকিত রমজান, আলোকিত রমজানকে ভালো লাগে, এবং এই অংশটা বেশি। কিন্তু যেটা শোনানো হয়, এটা যে আসলেই গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, এটা বুঝে আসে বড়দের বই পাঠ দ্বারা। আল্লাহ তাআলা আরও এরকম বড় তৈরি করে দেন। নাদিম আমাদের মাঝে মাঝে করে, মুরদ ভাই করে, মাশাআল্লাহ। তো এটা একটা সুন্দর দিক। আল্লাহ তাআলা আরও তরুণদেরকে এগিয়ে আসার তৌফিক দান করেন। তো এখন তো রমজান চলে। রমজান হলো দিল বদলের মাস, কলবকে, আত্মাকে গঠন করার মাস, দিলকে বানানো, প্রস্তুত করা আল্লাহর জন্য। যে মানুষ যদি নিজেকে গঠন করতে চাই, পেটকে যেরকম খাবার দিবে, আত্মাকে দিবে খাবার দিবে। পেটকে খাবার দিল, আত্মাকে খাবার দিল না, আত্মার উপর জুলুম হলো। আত্মার প্রাণটাই বড়, আত্মার জীবনটাই কি বড়। এই রমজান যে আসলো, আল্লাহ তাআলা একটা মাস আমাদেরকে দিলেন, যে সিস্টেমটা এরকম হলো যে তুমি শরীরকে ক্ষুধার্ত রাখবা, আর আত্মাকে খাবার আগের মতোই দিয়ে থাকবে। তবে এটার অনুভূতি তোমার বাড়বে। এখন নামাজ এরকম, জিকির এরকম, তেলাওয়াত এরকম, রোজা এরকম। এতে ক্ষুধার্ত থাকলাম, এটাও আত্মার কি খাবার।
তা আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান এই জন্য দিলেন। এমনকি দিনী মজলিস আমাদের আত্মার খাবার, আল্লাহ পাকের পক্ষ থেকে যে রুহের খাবার, এই খাবারের অনুভূতি জাগ্রত করার মাস হলো কি? রমজান। আমরা এটাকে মূল্যায়ন করি, অনেক বেশি মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং এই মাসিক মজলিসকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। আগামী যত মাসিক মজলিস হবে সবগুলোতে যেন আমরা অংশগ্রহণ করতে পারি, যে কোনো ডাকে আল ইসলার ডাকে সাড়া দিতে পারি, ওই মানসিকতা আমাদেরকে দান করেন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 104 মাসিক মজলিস হবে এপ্রিলের 3 তারিখ, মানে ঈদের পরে। ঈদ পরবর্তী অনুষ্ঠান আমরা সকলেই কি আসার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং অপর ভাইকে দাওয়াত দিব, এবং সাপ্তাহিক মজলিসগুলোকেও আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।